صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আমি বলবো ভালোবাসার জায়গা, আপনারা শুধু মদিনা একটা শব্দ উচ্চারণ করবেন। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা। একটু মোহাব্বতের আওয়াজে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজায়াছেন দয়াল রাব্বানা সাজায়াছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা। हाँ हाँ ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না আশিক ছাড়া কেউ তো বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা। हाँ हाँ ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজায়াছেন দয়াল রাব্বানা সাজায়াছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার। हाँ हाँ ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা যারা রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন তাদেরকে বসিয়ে দিন। ছোট ছোট বাচ্চারা যারা কথা বলছে, কোরআন সুন্নাহর আলোচনায় ব্যাঘাত ঘটবে, তাদেরকে পেছনে পাঠিয়ে দিন। আল্লাহ পাক আজকের এই মেহফিলকে কবুল করে নিক।
সবাই উচ্চ স্বরে মোহাব্বতের আওয়াজ বলি আমিন। বলতে যাচ্ছিলাম আল্লাহর নবী হাদিস মুবারকার মধ্যে বলছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও আমি নবীর উম্মত, যে জমিনের মধ্যে তোমরা হাঁটা চলা করছো, উঠা বসা করছো, এই আমি নবীর উম্মত, এই জমিনের মধ্যে যদি তোমরা জান্নাতের বাগান পেয়ে যাও, ও আমি নবীর উম্মত শোনো শোনো, তোমরা জান্নাতের বাগান দেখলে জান্নাতের বাগানকে ইবাদত করে দুনিয়ার জমিনের কথাবার্তা গল্প গুজব না করে, এই আমি নবীর উম্মত তোমরা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোনটা? পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের বাগান কোনটা? আমার নয় বলেন, আমি নবীর উম্মত শুনো শুনো, যেই জমিনের মধ্যে আমার আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা চলে রে উম্মত, যেই জমিনের মধ্যে আমি নবীর রিসালাতের ঘোষণা চলে রে উম্মত, যেই জমিনের মধ্যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহর তাজকিরা চলে রে উম্মত, এই জমিনটা অন্য কোন পৃথিবীর জমিনের জলদার স্টারশিপের সাধারণ জমিন থাকে না, সাধারণ রাস্তা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত এই আমি নবীর সাহাবী শুনো শুনো, শুধু জান্নাতের বাগানে প্রবেশ করলে হবে না, শুধু জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করলে হবে না, ওগো ইয়া রাসূলুল্লাহ তারপর কি বলবো? আমার নয় বলেন, ফারতাউ, তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করবে আর খালি মুখে বের হবে না। তোমরা যদি সুযোগ হয়ে যায় হায়াতের জিন্দেগির মধ্যে রে উম্মত, তোমাদের তাকদীরে যদি জান্নাতের বাগান নসিব হয়ে যায়, তোমরা একটু জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নয় বলেন, এই আমি নবীর উম্মত, জান্নাতের বাগান থেকে তোমরা ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, যেখানে আপনি নবীর নাতখানি আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা হবে, এটা জান্নাতের বাগান বুঝে আসলো। ওয়ামার তাও ইয়া রাসূলুল্লাহ, কিন্তু জান্নাতের বাগানের ফল কি? বলে ওই জান্নাতের বাগানে ঢুকে একবার যদি সুবহানাল্লাহ বলে দিতে পারো, একবার যদি মাশাআল্লাহ বলে দিতে পারো, একবার যদি আলহামদুলিল্লাহ বলে দিতে পারো, এই আমি নবীর উম্মত শুনো শুনো, ওই একটিবার সুবহানাল্লাহ, একটিবার আলহামদুলিল্লাহ, তুমিটা হলো জান্নাতের ফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর হাদিস মোতাবেক আমরা জান্নাতের বাগানে প্রবেশ করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বুলন্দ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। যারা এখনো জান্নাতে বাগানে প্রবেশ করতে পারি নাই, আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, দুনিয়ার নেটওয়ার্ক নিয়ে তো সারা জীবন ছিলেন,
দুনিয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, যতগুলো আপনার অ্যাপস আছে পৃথিবীর জমিনের নেটওয়ার্কগুলোকে ক্যান্সেল করে আসুন একটু নবীর প্রেমের সাথে নেটওয়ার্কটা লাগিয়ে দিই। খুদা কি কসম, আপনার নিদামি জীবন আমার নবীর নিসবতের কারণে আপনার এই নিদামি জীবনটা দামি হয়ে যাবে। জোরে বলি সুবহান। মাহফিল কমিটির ভাইয়েরা আমাকে একটা বিষয় দিয়েছিলেন, বিষয়টা হলো আমার নবীর হিজরত। ইনশাল্লাহ যতটুকু পারি এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব, যেহেতু আমার এখান থেকে আরেকটা মাহফিলে যেতে হবে। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়ের উপর আলোচনা করার জন্য। মক্কার কুরাইশরা আমার নবী যখন ওপেন দাওয়াত দেওয়া আরম্ভ করলো, মক্কার কুরাইশরা আমার নবীর উপর নির্যাতন বাড়িয়ে দিলেন। আমার নবীর উপর আঘাতের পর আঘাত করছেন। আমার নবী এত আঘাত সহ্য করলেন, তারপরেও কখনো উম্মতকে বদদুয়া দেন নাই। জুরে বলেন না বাবা সুবহান আল্লাহ। আর একটু বুলন্দের আওয়াজে বলেন না বাবা সুবহান আল্লাহ। নবীর উপর জুলুমের শেষ ছিল না, আমার নবীর উপর অত্যাচারের শেষ ছিল না। নবীর উপর জুলুমের উপর জুলুম, আঘাতের উপর আঘাত। আমার নবীকে কঙ্কর নিক্ষেপ করে, আমার নবীর দিকে তীর নিক্ষেপ করে, নবী বেহুশ হয়ে যায়। আবার হুশ আসার পরে নবী বলেন, রব্বি হাবলি উম্মতি। আয়াল্লাহ আমি নবীর উম্মত বুঝে নাই, আয়াল্লাহ আমি নবীর উম্মত বুঝে নাই। হাজারো কষ্টে আমি থাকার পরেও উম্মতের জন্য বদদুয়া করব না, কারণ আমি নবীর উম্মত ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। জুরে বলেন না সুবহান। এত কষ্ট সহ্য করে নবী আমাদের জন্য ইসলামের বাগান রেখে গিয়েছেন। কথা বলেন বাবা ঠিক কিনা? আরো জোরে বলেন বাবা ঠিক কিনা? আরে অন্যায় অনাচারে জগৎ ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল রবি মায়ার নবী এসে সবই দূর করিল। সুবহানাল্লাহ। অন্যায় অনাচারে জগৎ ভরা ছিল, জগৎ ভরা ছিল, মায়ার নবী এসে সবই দূর করিল, সবই দূর করিল। সুবহানাল্লাহ। ওরে এমন নবীর তুলনা কারো সাথে হবে না। কথা কোন ঠিক কিনা? ওরে এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে, নূর নবীকে আমার দয়াল নবীকে, নূর নবীকে আমার দয়াল নবীকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী পৃথিবীর জমিনে এত কষ্ট সহ্য করার পরে, যেই নবী জীবনে কখনো চেহারা মলিন করেন নাই, শুধু উম্মতের প্রেমে পড়ে। মক্কার কুরাইশরা যখন, কাফেররা যখন আমার নবীর উপর অত্যাচারের পর অত্যাচার বাড়িয়ে দিলেন, শুধু তাই নয়, আমার নবী যখন মক্কার জমিনে ওপেন ইসলাম প্রচার করছেন, ওই মক্কার কুফারে আরবরা আর সহ্য করতে পারলেন না। ওই মক্কার কুফারে আরবদের একটা পার্লামেন্ট ছিল, যে পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার মধ্যে গোপনভাবে বৈঠক করা হলো কিভাবে মুহাম্মদকে
এই ধর্ম থেকে, এই পৃথিবীর জমিন থেকে, এই মক্কার জমিন থেকে নিস্তেজ করে দেওয়া হয়। দারুন নাদওয়ার মধ্যে বৈঠক হলো, সুরে বলি নাউজুবিল্লাহ। কুফারে আরবরা বিশাল এক বৈঠকের আয়োজন করলো। ওই বৈঠকের সাবজেক্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা সবাই সময় মোতাবেক পার্লামেন্টে উপস্থিত হয়ে গেলেন। সবাই এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছেন কিভাবে মুহাম্মদকে দমিয়ে রাখা যায়, কিভাবে মুহাম্মদকে থামিয়ে রাখা যায়। যেইভাবে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে চুলকানি মেকে অ্যাবাউট করে নতুন ধর্ম ইসলামের প্রচার এবং প্রসার করে যাচ্ছেন, কিভাবে মুহাম্মদকে স্টপ করা যায়। দারুন নাদওয়ার মধ্যে গোপন বৈঠক যখন আরম্ভ করে দিলেন, ওখানে একজন মুরব্বী আসলেন। ওই মুরব্বীটা হলো মিস্টার ইবলিশ, শয়তান। মানুষের সুরত ধরে ইবলিশ আসছেন ওই মিটিংয়ে। জুরে বলেন নাউজুবিল্লাহ। আরেকখানা জুরে নখবেন না বাজি, নাউজুবিল্লাহ। সবাই যখন মিটিং করছেন, মুরব্বীটা ওই দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞাসা করে, চাচা আপনি কে? বলে আমি একজন তোমাদের শুভাকাঙ্ক্ষী। বলে কোত্থেকে আসলেন? বলে নজর থেকে এসেছি। কিসের জন্য এসেছেন? বলে তোমাদের যেই উদ্দেশ্য আমার ওই একই উদ্দেশ্য। জুরে বলেন নাউজুবিল্লাহ। আরো জুরে বলেন না নাউজুবিল্লাহ। বলে তোমরা যেভাবে চাও মুহাম্মদকে প্রতিহত করার জন্য, আমিও চাই মুহাম্মদকে প্রতিহত করার জন্য। তোমাদের সাথে আমি ঐক্যমত পোষণ করে আমি আসলাম। বলে বাবা আপনি তো আমাদের তাহলে আপন হয়ে গেলেন, আমাদের মতের সাথে আপনার মত মিলে গেল। চাচা আসেন, আসেন ভেতরে আসেন। এই বলে আদর আপ্যায়ন করে চাচাকে মিটিংয়ে সামিল করলেন। এবার এক একজন এক এক প্রস্তাব রাখছেন কিভাবে মুহাম্মদকে থামিয়ে রাখা যায়। একজন বলেন মুহাম্মদকে সর্বপ্রথম প্রস্তাব, মুহাম্মদকে মোটা মোটা শিকল দিয়ে যদি বেঁধে রাখা যায় তাহলে মুহাম্মদ আর ধর্ম প্রচার করতে পারবে না। জুরে বলেই না নাউজুবিল্লাহ। মুরব্বী বলেন না না বাবা, তোমার প্রস্তাবটা আমার সুন্দর লাগে নাই। আরেকজন প্রস্তাব দিচ্ছেন, মুহাম্মদকে যদি মক্কার জমিন থেকে বিতাড়িত করা যায়, বের করে দেওয়া যায়, তাহলে মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার প্রসার থেকে বিমুখ হয়ে যাবে। মুরব্বী বলছেন বাবা তোমার প্রস্তাব আমার ভালো লাগে নাই। এবার কুফফারে আরবের সরদার আবু জাহেল একটা প্রস্তাব দিলেন। বলে না না, মুহাম্মদকে শিকল দিয়ে বেঁধে রাখলে হবে না। মুহাম্মদকে কুফফারে আরব, আমরা বলছি শুনো শুনো, মুহাম্মদকে এই মক্কার জমিন থেকে তাড়িয়ে দিলেও হবে না, মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে নিস্তেজ করে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার মুরব্বী মিস্টার ইবলিশ, যিনি মুরব্বীর ভেজ ধরে এই ময়দানে এসেছেন, এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছেন, উনি বলছে বাবা চমৎকার, তোমার এই প্রস্তাবটা আমার ভালো লেগেছে। জুরে বলেন নাউজুবিল্লাহ। বলে হ্যাঁ, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, হয় মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে হবে, না হলে মুহাম্মদের নাম, না হয় মুহাম্মদের নাম পৃথিবীর জমিন থেকে মুছে ফেলতে হবে। বলে তাহলে এবার আসো আমরা, পরামর্শ সিদ্ধান্ত যখন হয়ে গেল, এখন আসো আমরা বাস্তবায়নের দিকে যাই। বলে কি করবেন? বলে আগামী রাত্রে অপেক্ষা করা যাবে না, আজকের রাত, আজকেই মিটিং হয়েছে, আজকেই আমাদের অ্যাকশনে যেতে হবে। কুফফারে আরবের ইয়ং নওজওয়ান দেখে দেখে 70 জন নওজওয়ান বাছাই করা হলো। জুরে বলেন নাউজুবিল্লাহ। 70 জন নওজওয়ান বাছাই করে সবাইকে আমান নবীর হুজরার চারিদিক দিয়ে দাঁড় করিয়ে দিলেন। বলে তোমাদের ডিউটি হলো, মুহাম্মদ যখন রাত্রে ঘুমাবে তোমরা চারপাশ দিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও করবে, মুহাম্মদ যেন রাতের আধারে পালাতে না পারে।
তোমরা বাড়ি ঘেরাও করবে, যখন রাত গভীর হয়ে যাবে মুহাম্মদকে পাও বাহিরে কতল করে দিবা, যদি বাহিরে না পাও ভেতরে ঢুকে মুহাম্মদকে কতল করে দিবা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে প্রস্তাব রাখা হলো, এইভাবে প্রস্তাব রাখা হলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী হুজরা মুবারকের চারপাশে 70 জন যুবক কুফারে আরবের ইয়ং যুবক দাঁড়িয়ে রয়েছে, এই 70 জন যুবকের চোখ কয়টা? 70 জন যুবকের চোখ কয়টা বাবা? 140টা চোখ। যুবকরা তাকিয়ে আছে আমার নবীর হুজরা মুবারকের দিকে। যদি মুহাম্মদ বাহির হয় তাহলে বাহিরে আউটডোরে কতল করে দিব, যদি বাহির না হয় ইনডোরে মুহাম্মদকে কতল করে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই ষড়যন্ত্র পৃথিবীর জমিনে কেউ শুনুক আর না শুনুক, শুনছেন কে? আরো জোরে বলেন না কে? হায়াতের মালিক কে? এই আওয়াজ হবে না বাজি? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের রিজিক দিচ্ছেন কে? সবার সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্তঃগহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুনিয়া এখানে সালাতুনিয়া বরণ দুরূদ শরীফ সালাতুনিয়া সালামনিয়া। আমার যুবক ভাইরা যারা আছেন অনুরোধ করব, ছোট ছোট বাচ্চারা মাহফিলের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ওদেরকে পেছনে পাঠিয়ে দেন। আপনারা মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, তারা সামনের চেয়ারগুলা ফিল আপ করেন, কারণ কোরআন সুন্নাহর আলোচনা কঠিন বাবা, ছোট্ট বাচ্চারা বুঝবে না, বোঝার মতো অডিয়েন্স লাগবে। আপনারা একটু সামনে আসেন, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, হেরে নবীনা। একটু মোহাব্বতের আওয়াজ। বাবা গভীর মনোযোগ। এই 70 জন কুফফারের আরবের ছেলেরা তাকিয়ে রয়েছেন আমার নবীর হুজরার দিকে। তাদের এই ষড়যন্ত্রগুলা নস্যাৎ করে দেওয়ার জন্য আমার আল্লাহ এই সমালোচনা আলোচনা যখন চলছে, সাথে সাথে পৃথিবীর জমিনের কেউ জানার আগে আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে আমার নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহান। বলে হাবিব, মক্কার কুফফারে আরবরা আপনাকে পৃথিবীর জমিনে, মক্কার জমিনে থাকতে দিবে না। হাবিব আপনি আর দেরি করবেন না মাহবুব, আপনি আজকে রাতে আপনার নিজ বাসভবন মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনার পথ ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। জোরে বলেন সুবহান। আমার নবী ওনার আপন কলিজার টুকরা চাচাতো ভাই